একজনের জামাই মেয়েকে খুব ভালো রাখে, খুবই যত্ন করে, এত যত্ন করে এরকম জামাই আসলে পাওয়া যায় না। আর তারই ছেলে যখন বেটার বউরে ভালোবাসে, ভালোভাবে সংসার করতে চায়, সুখ শান্তি চায়, তখন সেই ছেলে হয়ে যায় বউর দালাল। কিন্তু মানুষটা কিন্তু একই, জামাই মেয়েরে ভালোবাসলে জামাই হয়ে যায় ভালো, আর ছেলে ছেলের বউরে যদি ভালোবাসে তাহলে সে হয়ে যায় দালাল। আমাদের সমাজে এরকম দুমুখ সাপের অভাব নেই, যারা আঙ্গুলটা আপনার দিকে তুলবে ঠিকই, কিন্তু চারটা আঙ্গুল যে নিজের দিকে আছে এটা ভুলা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বুঝতেই পেরেছেন কি আনবক্সিং করছি, আর আজকের এই আনবক্সিং করতে যে নিজেকে অনেক বড়লোকস ফিল হচ্ছে। হবে না কেন বলুন তো? কারণ মেডিকোভের এই ক্রিমগুলো জানেন ভালোই প্রাইস, এবং এগুলো অনেককে এফোর্ড করতে না পেরে রিফিল ইউজ করে। সো আমি সাহস করে 3টা কিনতে পেরেছি, কারণ টিকটকে এখন অফার চলছে। টিকটকে মেডিকোভের অফিসিয়াল যে পেজটা আছে আমি ওখান থেকে কিনেছি। আমি যখন টিকটকে এই প্রোডাক্টগুলো পারচেস করেছি তখন বুরসেল মেডিকোভে অফার চলছিল, আর অফার প্রাইসটা ছিল অলমোস্ট 20 পাউন্ডের মতো। বাট আমি যখন এই মেডিকোভে 3টা প্রোডাক্ট কিনেছি তখন এটার প্রাইস নিয়েছে 32 পাউন্ড 20p, আর তার সাথে একটা মাস্কও ফ্রি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মুখে কোনো ব্রণ, মেস্তা, কোনো পিগমেন্টেশন, কোনো কিছুর প্রবলেম নাই, ইভেন কোনো রিঙ্গলসও প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ। বাট লন্ডনে যেহেতু দীর্ঘ একটা টাইম শীতকাল থাকে, ইভেন কোনো সানলাইটেরও ব্যবস্থা থাকে না, এজন্য ত্বকটা খুবই শুষ্ক থাকে। আর এই প্রত্যেকটা ক্রিমে নায়াসিনামাইড অ্যাড করা আছে। সো আমি 3টা ক্রিমই ইউজ করতে চাচ্ছিলাম যে আসলে আমার জন্য কোনটা ভালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা অফারে আমি এই ক্রিমগুলো কিনতে পেরেছি। তবে আমি 3 দিন ইউজ করেছি, আমার কাছে সব থেকে ভালো লেগেছে এখন যেটা দেখতে পাচ্ছেন TX এর নায়াসিনামাইড ক্যাপসুল যেটা আছে। তো এটা আমাকে এত ভালো ফিল করেছে মাত্র একবার ব্যবহার করে, আলহামদুলিল্লাহ, এবং অনেকটা টাইম হাইড্রেটেড রাখে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে পিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলাজেনটা, এটা রাতে ইউজ করি আমি 3 দিন ইউজ করেছি। তো একটা ক্রিম কতটা ভালো সেটা একটু টাইম লাগে, তারপর আমি বলবো একবার ইউজ করে আমার সব থেকে ভালো লেগেছে TX এর নায়াসিনামাইডটা আমার কাছে। আমি এটা অবশ্যই রিপারচেস করব ইনশাল্লাহ। আর বাকি যেগুলো আছে ওগুলো ইউজ করছি। তবে একটা জিনিস যেটা আমি ক্লেম করব, আমি অন্য কাউকে বলতে শুনিনি, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিমে একটু চ্যাটচ্যাটা ভাব আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি যদি দিনের বেলায় এটা ইউজ করেন তাহলে অবশ্যই ধুলা বাড়ি যে কোনো কিছু আপনার ত্বকে খুব ইজিলি ভাবে এটা লেগে যেতে পারে। এটা যখন এটা ড্রাইও হয় তারপরেও ওই ভাবটা থাকে, মানে একদমই আপনার মুখের সাথে একেবারে মাইল্ড হয়ে মেল্ট হয়ে যাবে এমন ব্যাপারটা না। প্রত্যেকটা ক্রিমই এমন, এই জন্য আমি প্রেফার করি রাত ইউজ করার। যখন আমি রাতে কোনো ক্রিম ইউজ করি তখন আমি যেভাবে ইউজ করি সেই প্রক্রিয়াটা এখন আমি দেখাচ্ছি। আরেকটা কথা, মাস্কটা আমি এখনও ইউজ করিনি, তবে মাস্কটার প্রাইস মোটামুটি ভালোই। যাই হোক, প্রত্যেকটা ক্রিমের সাথে এরকম একটা স্পুন দিয়ে সেটা আমি কিন্তু এটার ঢাকনার উপরে রেখে দিয়েছি। এটা আমার সুবিধা হয়, কারণ অন্য জায়গায় স্পুন রাখলে সেটা আর খুঁজে পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন ওপেন করলে ঠিক এমনটাই থাকে। সো উপরে যেটা লেগে থাকে আমি এভাবে একটু মুখটা চাপ দিয়ে মুভ করলেই লিকুইডটা নিচে চলে যায়। সো আমি কি করব এখন, একটা ক্যাপসুলের অর্ধেকটা নিব আর লিকুইডও তার সম পরিমাণ নিয়ে আমি লিডের উপরে এটা 2টা মিক্স করব। সো আমি অনেককে দেখেছি হাতে মিক্স করতে অথবা আঙ্গুলে মিক্স করতে, আমার ওটা একদমই ভালো লাগে নাই। সো আমি কোনো ধরনের হাত না ইউজ করি, আমি স্পুন দিয়ে এই 2টা মিক্স করে নিব। আপনাদের যার যেটা পছন্দ হয়, যে যেরকম করে আপনাদের সুবিধা হয় আপনারা সেটাই করতে পারেন। সো আমি স্পুন থেকে আর এই লিড থেকে আঙ্গুল দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে এটাই জাস্ট আমার মুখে অ্যাপ্লাই করে দেব। ক্রিম মাখার পরে অবশ্যই একটু সেট হওয়ার জন্য টাইম দিতে হবে। এই ছিল আমার রিভিউ আর মেডিকোভ নিয়ে কিছু কথা। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, আর ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।